রাজ্যে ফের এসআইআর হিয়ারিং ও প্রশাসনিক আতঙ্কের বলি হওয়ার অভিযোগ উঠল এক প্রান্তিক মানুষের। মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা কেন্দ্রের কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম শাকির শেখ, বয়স 55, পিতা মোজাফফর শেখ। শনিবার সকালে তার আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ, সরকারি কাগজপত্রের জটিলতা এবং ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় অকালে কেড়ে নিল এই দরিদ্র বাবার প্রাণ। স্থানীয় সূত্রে খবর, শাকির শেখ অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। শুলিতলা গ্রামের স্থানীয় বিএলও 2 জাহিরুল ইসলাম জানান, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর থেকেই শাকির শেখ মাঝে মধ্যেই হিয়ারিং নোটিশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন। নোটিশ দেখলেই নানা আশঙ্কায় বিএলওকে প্রশ্ন করতেন তিনি। এমনকি তার দুই ভাই আব্দুল খালেক ও শফিকুল ইসলামের নামও এসআইআর লিস্টে আসায় তিনি আরও ভেঙে পড়েছিলেন। জাহিরুল ইসলাম বলেন, নোটিশ পাওয়ার পর থেকেই তার চোখে মুখে সবসময় একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করতাম। আজ সকালে হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছি। জানা গেছে, অনটনের জেরে সম্প্রতি নিজের শেষ আশ্রয় ভিটেমাটিও বিক্রি করতে বাধ্য হন শাকির শেখ। অভিযোগ, স্থানীয় এক প্রমোটার বাজার দরের চেয়ে অনেক কম দামে জমিটি কিনে নেয়। পরিবারের দাবি, জমির দামের মধ্যে এখনও প্রায় 48,000 টাকা বকেয়া রয়েছে। বর্তমানে একটি আমবাগানের মাঝে তাঁবু খাটিয়ে সপরিবারে বসবাস করছিলেন তিনি। যদিও সরকারি আবাস যোজনার 2টি কিস্তির টাকা তিনি পেয়েছিলেন, কিন্তু বাড়ি তৈরির কাজ সম্পন্ন করতে পারেননি। শাকির শেখের পরিবারে রয়েছে 4 মেয়ে ও 1 পুত্র। তার মধ্যে বড় মেয়ে শাহানাজ খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধী। উপার্জনকারীকে হারিয়ে পরিবারটি এখন অথৈ জলে। একদিকে ভোটার হিয়ারিংয়ের আতঙ্ক, অন্যদিকে বকেয়া টাকা না পাওয়া ও প্রতিবন্ধী মেয়ের ভবিষ্যৎ। এই ত্রিমুখী চাপেই শাকির শেখের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়েছে বলে স্থানীয়দের অনুমান। বর্তমানে প্রশাসন ও সমাজের কাছে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন শাকির শেখের পরিবার ও গ্রামবাসী। কথা বলে যে কি হবে, এত দেখার একজন লোক লাগবে। একবার ভাঙা হয়েছিল, এক জায়গায় বাড়ি ছিল, ওখান থেকে বাড়ি আবার এখানে নতুন করে বাড়ি করার জন্য যেগুলো নোটিশ ছিল ওর কাছে, কাগজপত্র ছিল, ওনার বাবার, ওনার আত্মীয় সব যেগুলো নোটিশ ছিল আর কাগজগুলো ছিল, ওই কাগজগুলো অ্যাকচুয়ালি হারিয়ে যায়। ওই জিনিসটা হারিয়ে যাওয়ার কারণে উনি মাথায় মানে অ্যাকচুয়ালি হেডেক নিয়ে নিয়েছিল এসআইআর যে আমি কী করে ফর্মটা জমা দেবো, কি দিব, আমার কাছে তো কিছু নাই। অ্যাকচুয়ালি বর্ষাকালে ওনার বাড়িটা ভাঙা হয়েছিল। ওই বর্ষাকালে অনেকটা জল ছিল, জলে হয়তো কোনো রকম ভিজে গিয়ে শুকাতে দিয়ে হারিয়ে গেছিলো, ডকুমেন্টসগুলো অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলো। ওটাকে কেন্দ্র করে উনি একটা আতঙ্ক ছিল উনি যে শাকির মারা গিয়েছে। হ্যাঁ, এর জন্য ইনি যে মারা গেল, এর দায় কে নেবে? রাজ্য সরকার নেবে না কেন্দ্র সরকার নেবে? কে নেবে দায়ী? এর পরিবারে একজনই খাটার মানুষ ছিল, সে হচ্ছে শাকির। উনি তো আজকে মারা গেল। এর সংসারে হ্যান্ডিক্যাপ একটা মেয়ে আছে, বড় মেয়েটা হ্যান্ডিক্যাপ। এর সংসারটা কি করে চলবে? এর দায় কে নেবে? এর পাশে তো এখন কেউ দাঁড়াবে না। মারা গেল, এর সংসারটা কে দেখবে এখন? এর জন্য কে দায়ী? এর চারটা মেয়ে, একটা ছেলে। তার মতো কেউ নয়, একটা ছেলে আছে, টুকটাক খাটে, বাড়িঘর করছিল, বাড়িঘরে এক টেনশন, একাই উনি খাটার লোক ছিল। এখন চাইছি অ্যাকচুয়ালি ইনার পাশে, পরিবারের পাশে যেন সরকার একটু সহযোগিতার হাত বাড়ায়, ইনাকে যেন দেখা হয়। এর ছেলে মেয়ে আছে, পড়াশোনার দায়িত্ব, এটার দায়িত্ব যেন নাই, এটাই আমার দাবি। হ্যাঁ, এছাড়া আর কোনো দাবি নাই। আমার নাম মকবুল হোসেন। যিনি মারা গেলেন ওর নাম হচ্ছে শাকির শেখ, আমাদের 236 নম্বর বুথেরই একজন ভোটার। তিনি একজন সাধারণ অসহায় পরিবারের মানুষ। তার পিতা মোজাফফর শেখ, দাদা বান্দালি শেখ। তাদের নিজস্ব কোনো সম্পত্তি নেই, রাস্তার ধারে বসবাস করত। দীর্ঘদিন যাবৎ একটা জমি সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছিল। সেই সম্পত্তিটা বিক্রি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি এসআইআরের আতঙ্ক মাঝে মাঝেই, যেহেতু আমি বিএলএ 2, আমাকে মাঝে মাঝেই জিজ্ঞেস করতো যে আমার নামটা এসছে কি না। ওনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, শাহানাজ খাতুন, ওর এসআইআরের লিস্টে নাম আছে কি না। সার্বিকভাবে একটা চিন্তাই ছিল। ওর 2টো ভাই বাউড়িয়া, বাউড়ি যেটাকে বলা হয়, কোথায় থাকে না থাকে কোনো ঠিক ঠিকানা নেই। ওর 2টো ভাইয়েরই কিন্তু এসআইআরের নাম এসছে। একটা আব্দুল খালেক আর একটা হচ্ছে শফিকুল ইসলাম। এই দুজনের এসআইআরের নাম, এটা একটা চিন্তা।
দ্বিতীয় যেটা হচ্ছে যে ও মাঝে 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 জিজ্ঞাসা করতে যেত বিএলওকে আমাকে যে আমার নামটা এসছে কিনা, আমার পরিবারের আর কারো এসছে কিনা। সার্বিকভাবে বিভিন্নভাবে চিন্তায় ছিল। যে জায়গাটাতে বসবাস করতো সেই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে। ওই জায়গাটা বিক্রি করে দেওয়ার এখনও পর্যন্ত টাকা পয়সা পায়নি। প্রায় মোটামুটি আমার সঙ্গে যা কনসাল্ট করতো যে 48,000 টাকা পাবে, রেজিস্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু সেই টাকাটা পায়নি। এটাও একটা সার্বিক মানে চিন্তার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে যে টাকাটা পাবো কিনা। বাড়িঘর এখনও করতে পারেনি, তাঁবু টেঙে বাড়ি করে আছে মাঝ বাগানে, যে জায়গাতে দীর্ঘ 15 বছর আগে মানুষ এই জায়গাতে আসতে পারতো না, সন্ধ্যা হলে চাপতে পারতো না, ওই জায়গাতে বাড়ি করে আছে, খোলা আকাশের নিচে বসবাস করছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার একটা টাকা পেয়েছে, বাড়ি ফেলেছে আর কি, 2টো কিস্তির টাকা ঢুকেছে, কিন্তু এখনও পর্যন্ত সে বাড়ি করতে পারেনি। এটা বিভিন্ন রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটা হার্ট অ্যাটাক করেছে আর কি, এটা আমাদের অনুমান। কালকে ঠিক ছিল তো গতকাল সন্ধ্যার দিকে দুবার চা খেতে গিয়েছে হাবুর ব্যাটার দোকানে, রমজান আলীর দোকানে। ওর সঙ্গে সব সময় উঠা বসা করে এবং আমার সঙ্গে যাবতীয় কাজ, ওর পরিবারের সমস্ত কাজই আমার সঙ্গে কনসাল্ট করে, কী থেকে কী করতে হবে, ওর ছেলে মেয়ে, ওর পরিবার বা সমস্ত বিষয়ে আমার সঙ্গে ডিটেলস আলোচনা করে। বা আমি যতটা পারি সার্বিক সহযোগিতা তাকে আমি করেছি। গতকালকে এসআইআরের নোটিশ এসছে কি না সেটা আমাকে একবার জিজ্ঞাসা করেছে, প্লাস দূর থেকে একবার বলেছে যে জাহিরুল কী হলো হে, এরকমভাবেও জিজ্ঞাসা করেছে। কিন্তু হঠাৎ করে আমি সকালবেলা শুনছি যে সাকির শেখ মারা গিয়েছে। কিন্তু কেন মারা গিয়েছে, কী উদ্দেশ্যে মারা গিয়েছে, তার অসুখ আগে থেকে ছিল না, এটা আমার জানা ছিলই আর কি। কালকেও ঘুরেছে। আর রাত্রেবেলাও একবার রমজানের দোকান গিয়েছিল চা খেতে, সবই ঠিক ছিল, কিন্তু এর মধ্যে কি হয়েছে এখনও পর্যন্ত আমরা কেউ জানি না। তার অসুখ ছিল না তার পূর্বের কোনো কোনো এটা ছিল না আর কি। চিন্তিত চিন্তার মধ্যে হঠাৎ মারা গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে আর কি। এটা আমাদের কোথায় এটা সুলিতলা 236 নম্বর বুথ, উত্তরপাড়া, বাগানবাড়ি। ওনার নাম সাকির শেখ, পিতা মুজাফর শেখ, আর দাদার নাম হচ্ছে বান্দালি শেখ। আপনার নাম? আমার নাম জাহিরুল হক।